ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমরা রেডি হয়ে চলে যাচ্ছি ঈদগাহে। সবার সাথে ঈদ উদযাপন করব। দীর্ঘ প্রায় 16 বছর পর এত সুন্দর একটি ঈদ উদযাপন করতে যাচ্ছি আমরা আমাদের এলাকার সবাই মিলে। অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে আমরা সবাই একসাথে ইফতার করেছি। আমরা প্রতি বছরই যখন বাড়িতে আসি বা এলাকাতে বন্ধু বান্ধব নিয়ে সবাই ইফতার করি, এখন আজকেও আমরা বন্ধু বান্ধব সবাই মিলে বসছি এখানে ইফতার করার জন্য। এই যে আমার সবাই ছোটবেলার বন্ধু রাজু, হাসান, মাহফুজ, এই যে আমার বন্ধু অনিক, তারপরে আছে ইমরান, রিয়াজ। এখন আবার আমরা ঈদগাহে আসছি, ঈদের নামাজ পড়ছি সবাই মিলে। এত আনন্দ দীর্ঘ 16 বছর এই এলাকার মানুষ করে নাই, কারণ 2013 সাল থেকে এই এলাকার মানুষ বাড়িতে ছিল না। এই এলাকার যত পুরুষ ছিল তারা বাড়িতে থাকতে পারে নাই 2013 সালের পর থেকে। ওই যে যুদ্ধবিধ্বস্ত এলাকা তো আপনারা দেখছেন, সেখানকার পুরুষরা যেভাবে এলাকা ছেড়ে চলে যায়, এখানকার পুরুষদেরকে এভাবেই আওয়ামী লীগ এত নির্যাতন করেছে, এলাকায় থাকতে পারে নাই। এই কারণেই এবারের ঈদ সবচেয়ে আনন্দ ঘন হতে যাচ্ছে। দীর্ঘ 15-16 বছর পরে এই প্রথম নিজের জন্মস্থানে, নিজ গ্রামে, নিজ ঈদগাহে সকল বয় ভীতির ঊর্ধ্বে উঠে এই সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করতেছি আলহামদুলিল্লাহ। ঈদুল আল্লাহ তবে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে আমাদের ঈদের নামাজ আদায় করলাম। ভালোই লাগছে আমাদের। অনেক ভাই ব্রাদার অনেক বছর পর আসছেন ঈদের জামাতে। এটা আসলে দেখার মতো আনন্দঘন মুহূর্ত। ঈদ মুবারক, মুবারক, ঈদ 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 মুবারক, আনতুম বিখাইর, ঈদ মুবারক কো তুই ঈদ মুবারক কইলি না? মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক বলে যাও, ঈদ মুবারক, ঈদ মুবারক কো, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক কো, ঈদ মুবারক, ঈদ মুবারক। দীর্ঘ প্রায় 16 বছর পর মারাত্মক একটা ঈদ পালন করতেছি আমরা। আমি এই দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে ছাড়া দীর্ঘ 16 বছর পর আমাকে খুব মিস করতেছি। আমাকে ছাড়া ঈদ আমার কাছে কোনো ঈদই মনে হচ্ছে না। কেন? তারপরও এই এলাকায় আমরা সবচেয়ে ডিফারেন্ট একটি ঈদ উদযাপন করছি এবার। গতকাল রাতে আমরা বাচ্চাদের নিয়ে পুরো এলাকা জুড়ে ঈদ মিছিল দিয়েছি, বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে। বাচ্চারাও খুব মজা পেয়েছে, আমরাও খুব মজা পেয়েছি আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমরা বেবিদের নিয়ে অনেক আনন্দ করছি, অনেক মজা করছি। আমরা আজকে সুন্দর একটা ঈদ কাটাচ্ছি আমাদের ইউনিয়নে। ঈদ মুবারক। ওকে, চলছে আমাদের বিস্কিট খেলা বাচ্চাদের। কম্পিটিটরদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে আমরা আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছি। এখন বাচ্চারা বিস্কিট খেলা খেলছে, আপনারা সবাই উপভোগ করেন।
জামিদের স্বাধীনভাবে সবাই আজকে ঈদ উদযাপন করছে, কোনো বাধা নাই, কোনো ধরনের ভয়ভীতি নাই। একসময় আমরা ছবি তুলে একসাথে গ্রুপে ছবি দিতেও আমরা ভয় পেতাম। আলহামদুলিল্লাহ আজকে স্বাধীন মুক্ত, সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ 17 বছর পরে আজকে সুন্দর একটি পরিবেশে, স্বাধীন পরিবেশে আজকে প্রথম ঈদ। সকলকে স্বাধীন ঈদ মোবারক। আজকে খুশির ঈদের দিনে গাইব একটা খুশির গীত। রমজানের মাস সইলা গেছে, রমজানের মাস সইলা গেছে, আসলো শাওয়ালের ওই প্রথম ঈদ। আজকে খুশির ঈদের দিনে গাইব একটা খুশির গীত। মাশাআল্লাহ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ভাইয়া। বলো ঈদ মোবারক। এবার আমরা খেলছি বেলুন খেলা। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শিশুর হাতেই বেলুন। তো যার বেলুনটা শেষ পর্যন্ত রক্ষা পাবে, একজন আরেকজনের বেলুন ফুটাবে, যারটা রক্ষা পাবে সে হবে বিজয়ী। এতক্ষণ আপনারা দেখছেন আমাদের ছেলেদের বেলুন খেলা, এখন দেখবেন মেয়েদের বেলুন খেলা। দেখতে পাচ্ছেন ছোট মামুনিরা কত সুন্দর। কথা কই না তো থাক কামার দাও আর দুইটা থাক নাম কি তোহা নাম কি? আচ্ছা চলো তোহা কার মেয়ে? আপনার নাকি? ইনাই আপনার মেয়ে। তোহা আমার মেয়ে। সেকেন্ড তোহা সেকেন্ড, ইনাই ফার্স্ট। খেলাটা মজা হয়েছে, সবাই হাতে তালি দেন। সাগরবার মেয়ে ফার্স্ট, তুমি সেকেন্ড। ঈদ মুবারক।
শুরু হচ্ছে আমাদের হাঁস খেলা প্রতিযোগিতা। আমরা এগুলো ছেড়ে দিব এখন পুকুরে। দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী চলে আসছে। এখন শুরু হবে আমাদের হাঁস খেলা। ধন্যবাদ, চলেন। আজকে যে হাঁস ধরতে পারবে ডাক্তার সাহেব আরো 5টা হাঁস দিবে বলে দিচ্ছে, ওই হাঁসটা হাঁস দিয়ে আমাদের হাঁস পার্টি হবে ইনশাআল্লাহ। আমাদের ইউসুফ জুরাসের পক্ষ থেকে হাঁস বিজয়ীর জন্য একটি খাসি। হাঁস বিজয় হোক আর না হোক 5টা হাঁস জবাই করে সবার জন্য একটা পার্টি হবে। হাঁস চলে আসছে, বাহাদুর কাকা আমাদের হাঁস নিয়ে চলে আসছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ওই পুকুরে পানি অল্প, এই কারণে খেলা হবে কঞ্চু পুকুরে। পর্তামের সবচেয়ে বড় পুকুরে খেলা হবে। আপনারা সবাই চলে আসেন। ফাইনাল রাউন্ডে আমরা এখানে 2টা হাঁস ছাড়তেছি। আগে ছিল 3টা হাঁস, সেখান থেকে একটা হাঁস আমরা উড্ডো করছি। 2টা হাঁস ছাড়ছি বড় পুকুরে, কংস পুকুরে। তো আশা করি এই খেলা এখানে আরো জমজমাট হবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদের পট্টাম গ্রামের ঈদ উৎসবের সবচেয়ে জমজমাট খেলা এই হাঁস ধরার প্রতিযোগিতা। যদিও হাঁসগুলা আমাদের বাহাদুর কাকুর মতো কিছুটা দুর্বল, বাহাদুর কাকু কিনছে তো আসলে দুর্বল হাঁস কিনছে। রাজহাঁস দরকার ছিল আমরা এখনই তাহলে উদ্বোধন ঘোষণা করতেছি। আমরা ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে 10 মিনিট পরে ওরা আসবে। জি আস্তে আস্তে পরে 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 আস্তে আস্তে পরে 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 দুইবার ধরছি, দুইবার আমাদের সাঁতার প্রতিযোগিতা হবে। প্রথম পুরস্কার 1000, দ্বিতীয় পুরস্কার 500, তৃতীয় পুরস্কার 500। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের সাঁতার প্রতিযোগিতা খেলা। গলা ভেঙে গেছে। আমরা পেরেছি। মুসলিম সমাজের সুন্দর একটি রীতি হচ্ছে তারা ঈদের নামাজের পরেই তাদের পূর্বপুরুষদের কবরে জিয়ারত করতে আসেন বা তাদের জন্য দোয়া করতে আসেন। মুসলিমরা তাদের পূর্বপুরুষদের কখনোই ভুলে যান না বা তাদের জন্য মাগফিরাত কামনা করতে কখনোই ভুলে যান না। সেই ধারাবাহিকতায় আমিও আজকে আমার দাদা দাদি
বা আমাদের যে পূর্বপুরুষরা আছেন তাদের যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আমরা আসছি, তাদের জন্য দোয়া করব, তাদের মাগফিরাত কামনা করব, তারা যেন জান্নাতবাসী হন, সেটাই আমরা কামনা করি।